which is conducted by Career Wheel app. Career Wheel এর বাংলা সেগমেন্টে আমাদের এই ক্লাস ইম্পর্টেন্টলি প্রত্যেকের জন্য জরুরি হতে চলেছে এবং আশা রাখবো যে আগামী দিনগুলো যেন আমরা খুব ভালোভাবে একসাথে যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসগুলো কভার করে নিয়ে তার সাথে মক টেস্ট প্র্যাকটিস করতে পারি বা তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন রকম জিনিসগুলো যেন আমরা ক্লিয়ার কাট বুঝতে পারি। আর আজকের ক্লাসটা একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস, সেই জন্য কিছু ইম্পর্টেন্ট জিনিস আজকে আলোচনা করার আছে। ডেফিনেটলি হিস্ট্রি ক্লাস লেখা আছে, বাট আই এম নট গোয়িং টু টেক এনি হিস্ট্রি ক্লাস হিয়ার। যারা যারা এসছে এই মুহূর্তে তারা প্লিজ কমেন্ট করে একটুখানি জানিয়ে দেবে যে আইদার আই এম অডিবল, ভিজিবল সব কিছু ঠিকঠাক আছে কিনা। একটুখানি যদি না জানায় আমি তাহলে মানে আদারওয়াইজ তোমাদের কমেন্ট আমি বুঝতে পারবো না আইদার অ্যাম আই অডিবল, ভিজিবল, এভরিথিং ইজ ক্লিয়ার কি নেই। একটুখানি যারা যারা এসেছে তারা প্রত্যেকে একটু প্লিজ কমেন্ট করে দেবে, ঠিক আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে লেখা রয়েছে। আচ্ছা, প্রথমে বিকি এসে বলেছে রাকেশ স্যারের ভিওডি কই। রাকেশ স্যারের ভিওডি তখনই আসবে যখন আজকে ক্লাস লঞ্চ হয়ে যাবে। ক্লাস তো লঞ্চ হতে দাও, তারপরে গিয়ে রাকেশ স্যারের ভিওডি আসবে, না হলে পরে কি করে রাকেশ স্যারের ভিওডি। প্রথম কথা, তোমরা বাংলাতে ক্লাস করতে এসছো, বাংলার ক্লাস শুরু হবে তবে গিয়ে তো রাকেশ স্যারের ভিওডি অ্যাড হবে, না হলে পরে আমরা যদি না জানতে পারি যে কতগুলো ছেলে মেয়ে ক্লাস করলো কাদের জন্য আমরা ভিওডি দেবো, তাই নয় কি? ঠিক আছে, চলো। সেই ক্ষেত্রে আজকে ইম্পর্টেন্টলি এই জন্য আমি এই ক্লাসটা, তোমরা যেমন জানো আজকে অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি ক্লাস আমি এই ক্লাসটা রাখছি এবং ইউটিউবের স্টুডেন্টদের জন্য এটাকে রাখা যেতেই পারে, কারণ সুবিধা এভাবেই হবে যে যারা এখনও ভর্তি হয়নি তারা ভর্তি হবে কি না সেটা ভাবনা চিন্তা করতে পারে, ঠিক আছে? ওকে, তো থ্যাংক ইউ ভিকি, থ্যাংক ইউ সো মাচ। সেই ক্ষেত্রে আমরা যে জায়গাটা আজকে ক্লিয়ার করব সেটা হচ্ছে এসএসসি সিজিএল এর প্যাটার্ন এবং কারা এই এক্সামিনেশনের জন্য অ্যাপ্লিকেবল, এবং আপনারা বা তোমরা যারা এই ক্লাসটাতে জয়েন করে গেছো অলরেডি বা আগামী দিনে যারা জয়েন করতে চলেছে তাদের কাছে কি সুবিধা আসতে পারে। বা কারণ বারবার আমরা ইউটিউবের সেকশন থেকেও কমেন্ট পেয়েছিলাম যে আমরা কি দেখে আপনাদের ক্লাসে ভর্তি হব, কারণ আমরা জানি একটা দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনাটা হচ্ছে প্রিভিয়াস ব্যাচের সঙ্গে, এবং প্রিভিয়াস ব্যাচে একটা প্রবলেম হয়েছিল যে আমরা কিছুটা টেকনিক্যাল ডিস্টারবেন্সের কারণে, কিছুটা মানে ইন হাউস প্রবলেমের কারণে বলা যেতে পারে, একদমই টেকনিক্যাল কিছু প্রবলেমস ছিল, সেই কারণে আমাদের মাঝখানে ক্লাসটাকে অফ করে আবার ক্লাসটাকে কমপ্লিট করতে হয়। বাট ক্যারিয়ার উইল অলওয়েজ উইথ ইউ, কারণ ক্যারিয়ার উইল চায় তোমাদের সাথে কোনো না কোনোভাবে যেন কোনো রকম ভুল ভ্রান্তি না ঘটে, এবং সেই ক্ষেত্রে আমরা তোমাদের কাছে বা আপনাদের কাছে দায়বদ্ধ। তার কারণ আমাদের কোর্সগুলো পড়ার জন্য আপনি টাকা দিয়েছেন, সিম্পল ব্যাপার। আপনি যেটার মূল্য চুকিয়েছেন সেটা আমরা কমপ্লিট করতে বদ্ধপরিকর। প্রিভিয়াস ইয়ারের ব্যাচটাও সেজন্য প্রায় কমপ্লিট হওয়ার মুখে। যারা ভাবছে যে কমপ্লিট হয়নি তাদেরকে বলে দেব যে প্লিজ ক্লাসগুলো একটুখানি নজরে রাখো, তাহলে জানতে পারবে সমস্ত ক্লাসগুলো হচ্ছে। আর আজকে খুব ইম্পর্টেন্টলি বলতে হবে যে মানে কিছু জিনিস আজকে আমি ক্লিয়ার করব। যারা এরকম অনেক স্টুডেন্টই আছে যে স্টুডেন্টরা প্রথমবার এসএসসি সিজিএল এর জন্য পড়ছে, আবার অনেক স্টুডেন্টরা আছে যে বিভিন্ন এক্সামিনেশনের সঙ্গে এসএসসি সিজিএল দিচ্ছে, আর অনেক স্টুডেন্টরা এরকম আছে যারা শুধুমাত্র এসএসসি সিজিএল দেওয়া উচিত কিনা জাস্ট একটা শুড আই ডু, শুডন্ট আই ডু এরকম একটা মাঝখানে থেকে কোর্স কিনে ফেলেছে। প্রত্যেকের জন্য আজকের বিষয়টা আমি ক্লিয়ার করে বলতে চাইবো। প্রথম কথা হচ্ছে এইটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি এই মুহূর্তে তোমাদের ক্লাস যেটা শুরু করব সেটা হচ্ছে এই মুহূর্তে আই উইল টেক ইউর পলিটি সেকশন, ঠিক আছে? লক্ষ্মী নমস্কারম। তো প্রত্যেকের কাছে একটা জিনিস আমি ইম্পর্টেন্টলি বলতে চাইবো যে বেসিক্যালি আমাদের যে ক্লাসটা, এই যে ক্লাসটা আমরা করছি এই ক্লাসের মধ্যে রিজনিং এর একটা ইম্পর্টেন্স রয়েছে, এবং তার সাথে সাথে জিএস এর মধ্যে জেনারেল স্টাডিজের মধ্যে কোনটা, ইভেন সায়েন্স অ্যান্ড দ্য আর্টস পোর্শন, তাই না? সায়েন্সে কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, আর এদিকে আর্টসের মধ্যে পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, এইগুলোর যে অ্যাভারেজ ভ্যালু সেগুলো অনেকটা বেড়ে গেছে, তাই তো? আমরা সেটা জানছি। সেটাকে আজকে একদম প্রথম ক্লাসে একটুখানি ক্লাস সম্পর্কে বুঝে নিই যে আমাদের কিরকম হবে। আর প্রত্যেকটা টিচার যাদেরকে তোমাদের ক্লাসে রাখা হয়েছে তাদের প্রত্যেকের জন্যই আমি একটা কথা বলবো যে ইউ আর গোয়িং টু গেট দ্য বেস্ট টিচার
অন দিস প্ল্যাটফর্ম, কারণ যে টিচাররা তোমাদের পড়াবেন তাদের সাথে লাইভ ইন্টারাকশন করার কথা আমি বারবার বলবো, যে চেষ্টা করবেন ডেফিনেটলি এই ক্লাসগুলো রেকর্ডেড ভার্সনেও তোমরা পাবে, কিন্তু ডেফিনেটলি আমি বলবো যে লাইভ ক্লাসগুলোতে যোগ করতে। কারণ কি, লাইভ ক্লাসের সব থেকে বড় সুবিধা এটা হয় যে তুমি টিচারের সাথে ডাইরেক্টলি ইন্টারাক্ট করতে পারো। ধরো তুমি পড়তে পড়তে বা টিচার পড়াচ্ছেন, সেই মুহূর্তে কোনো একটা কোয়ারিজ আসতে পারে, সেই কোয়ারিজটাকে ক্লিয়ার করার জন্য তুমি ডাইরেক্টলি প্রশ্ন করতে পারো টিচারকে, প্রশ্ন সঙ্গে সঙ্গে তুমি উত্তর পেতে পারো। সো আই উইল অলওয়েজ টেল ইউ ফর গোয়িং ফর দ্য লাইভ ক্লাসেস। ऐसे তো রাকেশ স্যারের ভিওডি এবং এই ক্লাসগুলোর রেকর্ডিং তোমরা নিশ্চয়ই পাবে, আর অবশ্য করেই রাকেশ স্যারের ভিওডি তোমরা পাবে এবং তার পিডিএফ এবং ডিটেলিংস ক্লাসের পাবে। এই জন্যই, কারণ আমি তোমাদেরকে কথা দিয়েছি যে বেঙ্গলে যারা বেঙ্গল থেকে পড়বে তারা বেঙ্গলিতে পড়তে পারে, আর তাছাড়া রাকেশ স্যারের ভিডিও যে কোনো বাইলিঙ্গুয়াল মানুষ, সে ওয়েস্ট বেঙ্গলের হতে পারে, আউট অফ ওয়েস্ট বেঙ্গলের, এনি ওয়ান হু আর কমফোর্টেবল ইন হিন্দি অ্যান্ড ইংলিশ, তারা ওখানে যেতে পারে। ডেফিনেটলি হিন্দির কথা বলবো, ইংলিশের কথা বলবো না। আচ্ছা ভিকি, আচ্ছা এবার বুঝতে পেরেছি, ঠিক আছে। না, আগের বারের মতো না হবে না, এটা কনফার্ম, আগের বারের মতো হবে না। কারণ এই জন্যই হবে না, কারণ আমি আবারও বললাম যেহেতু আমরা বদ্ধপরিকর, ঠিক আছে, দায়বদ্ধ, ঠিক আছে। এইবার আমরা কিছু জিনিস এখানে ক্লিয়ার করিনি, বুঝেনি। আর আমি আরেকবার বলবো, আমি জানি বিশ্বাস তৈরি হওয়াতে অনেকটা সময় লেগে যায়, বিশ্বাস ভাঙতে ফ্র্যাকশন অফ সেকেন্ড লাগে। তো সেই বিশ্বাস তৈরি হওয়ার জন্য আমি একটা রিকোয়েস্ট করব যে আমাদের কিছুটা সময় দেওয়া হোক, আর বিশ্বাস জানি যে বিশ্বাস যখন একবার ভেঙে যায় সেটা তৈরি হতে আরো বেশি সময় লাগে। তো একটা জিনিস চেয়ে নেবো, সেটা হচ্ছে ওই সময়টুকুনি, তার মধ্যে সময় পুরো 1 বছর চাইছি না, অ্যাটলিস্ট তোমরা যদি একটু বিশ্বাস রেখো, ক্লাসগুলোকে করো, তাহলে পরে হয়তো কোথাও না কোথাও থেকে ফিল হতে পারে যে না এইবার সব বিষয়টা ঠিকঠাক চলবে। আমরা জানি কোর্সটাকে আমাদেরকে 3 মাসের মধ্যে, 3 থেকে 4 মাসের মধ্যে কভার করতে হবে, আর হিউজ রেসপন্সিবিলিটিস আর দেয়ার। এবং সব থেকে বড় কথা, আমরা জানি এই বছরের এসএসসি সিজিএল এর নোটিফিকেশন অনুযায়ী ডিসেম্বর 2022-এ আমাদের টায়ার 1 এক্সামিনেশন হবে। তো টায়ার 1 এক্সামিনেশনের থ্রু যদি আমরা দেখি, কারণ এইবার প্রচুর চান্সেস বেশি আছে যে এসএসসি কিন্তু টাইম টু টাইম পরীক্ষার বিষয়গুলোকে কন্ডাক্ট করাবে। এবং এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো, ডিসেম্বরে এদের যদি পরীক্ষা হয়, তার মানে আমরা যে পড়াটা পড়বো সেটা কিন্তু বেসিক্যালি এই জায়গাটায় টায়ার 2 এর জন্য কিন্তু বেশি ইম্পর্টেন্স রাখছে। কেন ইম্পর্টেন্স রাখছে? যারা প্রিভিয়াস টাইম থেকে পড়াশোনা করছে, যারা মোটামুটি তৈরি হয়ে রয়েছে, আমরা জানি এইখানটায় যে টায়ার 1 এর শিডিউল রয়েছে, সেই টায়ার 1 এর শিডিউলে আমাদের যা হবে এতদিন অবধি যেটা ছিল না। এতদিন অবধি কি ছিল, যে টায়ার 1 এর যে এক্সামিনেশনের যে মার্কসটা হতো, সেই মার্কসটা কি করা হতো না, তো এই পুরো এক্সামিনেশনে অ্যাড অন হয়ে যেত। কিন্তু এখন আমরা জানি এটা কোয়ালিটির, এবার এটা কি হয়ে গেছে, কোয়ালিফাইং নেচারের। এবং কোয়ালিফাইং হওয়ার কারণেই এই যে টায়ার 2, এখানে কিন্তু একটু কোথাও থেকে না হলেও ক্রিটিক্যালিটি বেড়ে গেছে। কারণ কি, এখন তুমি হাইয়েস্ট মার্কস যদি কোনোভাবে তোলার পরে যদি তুমি দেখো যে প্রিলিমসে তুমি কতটা মার্কস তুলে সেটাকে তুমি তোমার র্যাঙ্কের জন্য বা তুমি তোমার জব প্রেফারেন্সের জন্য তৈরি করছো, সেইটা যদি তুমি করার চেষ্টা করো, তাহলে কিন্তু একটা প্রবলেম এখানে ক্রিয়েট হবে। কি না, তো তুমি এইখান থেকে সেই খুব একটা সুবিধা কিন্তু বড়সড় পাবে না তোমার জব প্রেফারেন্স অনুযায়ী বা র্যাঙ্ক অনুযায়ী, সেটা আমরা জানি, রাইট? আর সেখানে এই যে আমাদের টায়ার 2, পুরো বিষয়টাই এখন টায়ার 2 ওরিয়েন্টেড হয়ে গেছে, সেটা আমরা জানি, মেন্স ওরিয়েন্টেড, রাইট? এবং সেই মেন্স ওরিয়েন্টেড বিষয়টা সম্পর্কে আজকে আমরা কথা বলবো, এবং আমাদের ক্লাসও হবে মেন্স ওরিয়েন্টেডই। কেন আমরা মেন্স ওরিয়েন্টেড ক্লাস রাখবো, তার পিছনের কারণ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়ালি কতটা দায়িত্ব রাখছে, বা প্রত্যেকটা সেগমেন্ট থেকে কতটা আমার র্যাঙ্কের জন্য বা পাস করার জন্য দায়িত্ব রাখছে, সেই জায়গাটা কিন্তু আমরা এখানে ক্লিয়ার করব। খুব লম্বা ক্লাস আজকে করব না, অ্যাজ আই টোল্ড ইউ, ইট ইজ এ ইন্ট্রোডাক্টরি ক্লাস। আগামীকাল সকাল থেকে, একদম সকাল 8টা থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আই থিঙ্ক ইট ইজ ভিজিবল, রাইট? ব্ল্যাক কালারে দেখা যাচ্ছে এখানে? একটুখানি প্লিজ জানাবে, লক্ষ্মী, বিকি, বাকি যারা আছে প্লিজ একবার জানাবেন। হ্যাঁ,
যে ব্ল্যাক লাইনে দেখা যাচ্ছে কিনা, নাহলে আমি একটুখানির মধ্যে লেখার চেষ্টা করব। প্রথমে একটুখানি যারা আমাদের এই ভিডিওটা প্রথমবারের মতো যারা এসএসসি সিজিএল এর জন্য প্রিপেয়ার করছে তাদের কাছে কিছু জিনিস একটুখানি ক্লিয়ার করে দিই। তারা ডিসেম্বরে টায়ার 1-এ যে এক্সামিনেশনটা দিতে চলেছে সেই এক্সামিনেশনে তারা কি কি পড়ছে, কি কি দিচ্ছে সেটা একবার দেখে নিই। এবং এইখানটা আরেকটা জিনিস আমরা চেক করে নেব, একটা জিনিস আমরা দেখে নেব যে এখানে যে যে সাবজেক্টগুলো আছে তাতে কোয়ালিটেটিভ নেচার হওয়া মানে কোয়ালিফাইং নেচার হওয়ার কারণে আমরা কিভাবে আমাদের স্ট্র্যাটেজি রাখতে পারি। হতেই পারে আমি WBCS এর জন্য প্রিপারেশন করছি, হতেই পারে আমি ইউপিএসসির জন্য ভাবছি, হতে পারে আমি XYZ ব্যাংকের एग्जामिनेशনের জন্য ভাবছি। मीना गुड इवनिंग, बट यहाँ पे तो गुरुजी नहीं है, बट राकेश सर की वीडियो आपको मिल जाएंगे आफ्टर दिस क्लास, ठीक है, ये क्लास के बाद आपको मिलेगी। एनीवे तो এখানে একটা জিনিস আমরা বলবো। আচ্ছা, ওয়ান হু দেয়ার ইন দ্য ক্লাস, টেল মি ওয়ান থিং, এভরিওয়ান ইজ বেঙ্গলি অর নট? সবাই বাঙালি কি? মানে विकी तो বাঙালি डेफिनेटली। व्हाट इज अबाउट लक्ष्मी, मीना, एरा की? आर यू बंगाली गाइज और नॉट? आप लोग बंगाली हो कि नहीं? प्लीज एक बार बताना कमेंट में, ठीक है, क्योंकि मुझे समझ, क्योंकि कोर्स तो बंगाली में है, तो ये बंगाली कोर्स है, दिस इज वाई आई वांट टू नो। চলো, তো এইবার আমরা এখানে কি দেখবো, এই পরীক্ষাটা আমরা কবে দিচ্ছি? না তো ডিসেম্বরে দিচ্ছি। ওকে ওকে পারফেক্ট। আমরা এই পরীক্ষাটা কবে দিচ্ছি? এটা আমরা ডিসেম্বরে দিচ্ছি, কারেক্ট? ওকে, ঠিক আছে ঠিক আছে। সার্ভার প্রবলেম হয় কেন? সার্ভার প্রবলেম হয়, সার্ভারে প্রবলেম থাকলে কোনোভাবে কোনো রকম টেকনিক্যাল সমস্যা থাকলে তবেই সার্ভার প্রবলেম হয়। সার্ভার মানে কি? যেটা সার্ভিং করছে, রাইট? সেখানে যদি সমস্যা হয় তাহলে পরেই প্রবলেম হবে। ঠিক আছে, দেবাশিস ঠিক আছে, নীলাদ্রি ঠিক আছে, অমিত, সৌরভ, সুমন, ওকে, লটস অফ স্টুডেন্টস আর দেয়ার। সি দিস ইজ দ্য থিং আই ওয়াজ টেলিং ইউ, যদি তোমরা আমাকে মেসেজ না এখানে করো, নীলাদ্রি এই এতজন এখন মেসেজ করছো বলে আমি বুঝতে পারছি এতগুলো ছেলেমেয়েরা আমাদের ক্লাসে রয়েছে। তোমরা যদি কমেন্ট না করো আমি বুঝতে পারবো না, ঠিক আছে? একটুখানি এটা রাখবে। আর হ্যাঁ, ডেফিনেটলি ইউ ক্যান আস্ক মি এনি পয়েন্ট অফ টাইম যেখানে গিয়ে তোমাদের আটকাবে। বেসিক্যালি আমার যখন তোমরা কালকে থেকে পলিটির ক্লাসটাও করবে তখন দেখতে পাবে আমি একদম পিপিটি ইউজ করতে পারি না, মানে করি না, কারণ আমার কাছে মনে হয় পিপিটি থেকে পড়ানো WB গ্রুপ ডিসি কোন ব্যাচ কভার হবে। আচ্ছা, লক্ষ্মী ইজ অলসো বেঙ্গলি। বলছি দেখো, একটা জিনিস আমি তোমাদেরকে প্রথমেই বলবো, এটা বোঝানোর আগে মানে আমাদের ব্যাচ, এই আমাদের যেই ব্যাচটা তার যে ডিসেম্বরে যে টায়ার 1 এক্সামিনেশন হবে তাদের জন্য আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো। সি, কখনো তো এটা হয় না তুমি বিরিয়ানি খেতে চাও, হ্যাঁ না, তুমি বিরিয়ানি খেতে চাও, তোমাকে যদি আমি দুধ ভাত দিয়ে দিই তাহলে পরে তোমার কি বিরিয়ানির প্রয়োজনটা মিটবে না, খিদেটা মিটবে, কারেক্ট? তোমার খিদে পেয়েছে, তোমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু আমি তোমাকে ক্ষীর ভাত দিলাম, পায়েস দিলাম, তোমার দুটোতেই পেট ভরবে, কিন্তু বিরিয়ানির যে চাহিদাটা সেটা কি দুধ ভাতে মিটবে? বা দুধ ভাতের যে চাহিদাটা সেটা কি বিরিয়ানিতে মিটবে না তো, হ্যাঁ না? আচ্ছা, মাঝে মাঝে সার্ভার এরর হয়ে যাচ্ছে। সার্ভার এরর হচ্ছে প্রবাবলি ফর দ্য নেটওয়ার্ক ইস্যুর জন্য হতে পারে। আমাদের এখান থেকে ঠিকঠাক চলছে, ঠিক আছে সৌরভ? আচ্ছা, তো এক্স্যাক্টলি দ্যাট গোজ ফর দ্য এক্সামিনেশন। যদি তুমি ভাবো, তুমি ইফ ইউ আর থিঙ্কিং কি আমাদের ক্ষেত্রে আমরা কি কি এক্সামিনেশনকে ভাবতে পারি, আমাদের বেসিক্যালি এই যে ব্যাচটা করা হয়েছে এই ব্যাচে আমরা কি বলেছি, আমরা এসএসসি সিজিএল অ্যান্ড কিছুটা ব্যাংকের, আমরা বলতে পারি ব্যাংক পিও নয়, ব্যাংকের ক্লার্ক, কারণ কি ব্যাংক পিওতে অ্যাডভান্স লেভেল ম্যাথমেটিক্স থাকে। আমরা তোমাকে এটা বলতে পারি যে এই ব্যাচের দ্বারা এই পুরো সেগমেন্টটা কভার হবে ইফ ইট ইজ স্টেট বেসিস অর গুড ইভিনিং এইটা যদি স্টেট বেসিস হয় অথবা সেন্টারের যে কোনো এক্সামিনেশন হোক সেটার ক্ষেত্রে এটা কিন্তু তোমাদের হতে পারে। কিন্তু এইবার যদি ভাবো, আচ্ছা রাকেশ স্যারের ভিডিও অ্যাভেলেবেল আজকে রাতের থেকেই হয়ে যাবে। আচ্ছা, আমি কতগুলো জিনিস প্রত্যেককে বলে দিই।
রাকেশ স্যারের ভিডিও সম্পর্কিত যাদের প্রশ্ন আছে তাদের প্রত্যেককে বলবো স্যারের ভিডিও আজকে আমার এই ক্লাসের পর থেকে তোমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। আজকে লেখা আছে হিস্ট্রি ক্লাস, বাট আমি হিস্ট্রি নিচ্ছি না, ইট ইজ আ ইন্ট্রোডাক্টরি ক্লাস। এবং তোমাদের এই পুরো এসএসসির ব্যাচটা আমরা কিভাবে কন্ডাক্ট করাবো সে সম্পর্কিত আলোচনা করব। এবং আমাদের কাছে এসএসসির যে সিলেবাস আছে সেই সিলেবাসের সাথে যোগাযোগ রাখিয়ে আমরা কিভাবে প্রত্যেকটা ক্লাসকে কন্ডাক্ট করব, আগামী 3-4 মাসের পলিসি আমাদের কি হবে এবং এই পড়ার মাধ্যমে আমরা কোন কোন পরীক্ষাগুলো দিতে পারবো সেইগুলো এখানে ক্লিয়ার করব। তোমরা জানো যে এই ক্লাসের মাধ্যমে এই ক্লাস যারা করছে তাদেরকে আমরা মক টেস্টও দিচ্ছি, কারেক্ট? এবং এখানটায় আমি যেটা বলবো যে এই ব্যাচটাতে তোমাদের এসএসসি সিজিএল ব্যাংকের ক্লার্ক এটা অ্যাড হয়ে যাবে। এবং যারা WBCS বা কলকাতা পুলিশের জন্য তৈরি হচ্ছে তাদেরকে বলবো কলকাতা পুলিশের যে ব্যাচটা তৈরি করা হয়েছে, যেটা অলরেডি আজকে 6টা থেকে শুরু হয়ে গেছে, সেই কলকাতা পুলিশের ব্যাচে তোমার কলকাতা পুলিশ উইথ রেল আর মিসলেনিয়াস এক্সামিনেশনের মধ্যে কি বিভিন্ন রকম ওয়েস্ট বেঙ্গলের ব্লুপ্রিন্ট ক্লাস টুডে। আচ্ছা, যদি তোমাকে বলা হয় যে এখানে মিসলেনিয়াস এক্সামিনেশনের জন্য মিসলেনিয়াস এক্সামিনেশনের আন্ডারে সেন্টারের কিছু এক্সামিনেশন পড়ে, সেগুলো আমি ডে বাই ডে ইউটিউবে আমি তোমাদেরকে বলতে থাকবো। আর সেটা ছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট কি জিনিস, যেমন ধরো WBPSC যে শুধুমাত্র WBCS তৈরি করে এমন তো নয়, প্রচুর মিসলেনিয়াস এক্সামিনেশন করায়, সেইগুলো তোমাদের তৈরি হবে, ঠিক আছে? নাও ফার্স্ট অফ দিস সেটা কি, এখানে এইমাত্র লক্ষ্মী জিজ্ঞেস করছে WBCS এর গ্রুপ সি বা ডি কি কভার হবে, এন্ড ভেরি ক্লিয়ারলি টেলিং ইউ না, হবে না। WBCS এর গ্রুপ সি এন্ড ডি এই ব্যাচ থেকে কভার হবে না। কারণ অনেকেরই এই একটা ভুল ধারণা তৈরি হয়েছে যে যারা এই এসএসসি সিজিএল এ যেহেতু আমাদের কাছে জিএস বা জেনারেল স্টাডিজ এর পোর্শনটা যুক্ত হয়েছে, তার মানে মনে হয় আমাদেরকে WBCS ইউপিএসসি লেভেলের জিএস পড়ানো হবে, আমাদেরকে পুরো হিস্ট্রি পড়ানো হবে, আমাদেরকে পুরো জিওগ্রাফি পড়ানো হবে, পুরো পলিটি পড়ানো হবে। না, এগুলো পুরো পড়ানো হবে না, তোমাদেরকে ঠিক ততটাই পড়ানো হবে যেটা তোমাদের ওই 70 মার্কসটা ক্লিয়ার করার জন্য যতটুকুনি দরকার। আর একজন স্বাভাবিক ব্যুরোক্র্যাট হলে পরে, যে এসএসসি থেকে যে কোনো ইন্সপেক্টর পদে গেলে পরে বা যে কোনো জায়গা থেকে একটা মানে যে তোমরা যে পদে উত্তীর্ণ হবে সেই পদে গিয়ে যে মিনিমাম হিস্ট্রি জিওগ্রাফি পলিটির প্রয়োজন হয়, যেটা তোমাকে এসএসসি পরীক্ষায় জিজ্ঞেস করবে, ততটুকুনি পড়ানো হবে। নাও ইফ ইউ টক অ্যাবাউট WBCS সি এবং ডি এর কথা যদি বলো, WBCS সি এবং ডি এর ক্ষেত্রে কিন্তু ভেরি ইম্পর্টেন্টলি দিস ইজ আ মোর হোলিস্টিক স্টাডি অফ দ্য জিএস গ্রুপ। এখানে কিন্তু অতটাও এখানকার লেভেলের ম্যাথামেটিক্স রিজনিং প্রশ্ন করা হবে না। WBCS এ একটা খুব হাইফাই মার্কস, মানে আমরা জানি মেন্সে 200 মার্কস রিজনিং আর ম্যাথামেটিক্স ক্লিয়ার করে, কিন্তু সেটা এই ক্লাসে কিন্তু হবে না। পরিষ্কার কথা, স্বচ্ছভাবে বললাম। তো এখানটা থেকে এটা তো ক্লিয়ার হয়ে গেল লক্ষ্মী, যে যাই হোক এখান থেকে আমাদের WBCS ক্লিয়ার হবে না। তাহলে পরে আমরা কি কি ক্লিয়ার করব, আমরা এখান থেকে এসএসসি সিজিএল করব, আর এখান থেকে আমরা ব্যাংকের ক্লার্কশিপের আমাদের অঙ্কর লেভেলগুলো হবে। কেন করা হবে সেটা যদি দেখানো হয় তাহলে প্লিজ দেখো, জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে। এটা রয়েছে কতটা, 25 মার্কসের জন্য, আর ম্যাক্স কোশ্চেন থাকবে 25টা, আর মার্কস থাকবে কত, 50 নাম্বার, ঠিক আছে? তাছাড়া জেনারেল অ্যাওয়ারনেস, এই জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে আমরা জেনারেল অ্যাওয়ারনেস জিকে হিসাবেও রাখতে পারি, সেটা থাকবে, সেটাও 25 মার্কসের থাকছে 50। এবং এছাড়াও কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড হুইচ ইজ দ্য ম্যাথামেটিক্স। ম্যাম এই ব্যাচ থেকে এসএসসি সিপিও, হ্যাঁ এসএসসি সিপিও কভার হবে, ডেফিনেটলি হবে। সেই ক্ষেত্রে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জায়গা থেকে আমরা দেখছি 25 মার্কস আছে, আর ইংলিশ কম্প্রিহেনশন, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং আই উড লাইক টু টেল ইউ। হোয়াট ইজ না WBPSI হবে, কারণ WBPSI এর তুমি যদি সিলেবাস দেখো তাহলে পরে দ্যাট ইজ ভেরি মাচ সিমিলার, তাই না? WBPSI এর যদি তুমি সিলেবাস দেখো সেটা অনেকটাই এসএসসির সাথে রয়েছে সিমিলারিটি, তাই না? সেই জন্য ওইটাও কভার হবে, ডেফিনেটলি হবে। আর ইংলিশ, এবার একটুখানি এই জায়গাটায় নজর দাও, আমি যেগুলো বলছি এই জায়গা এইগুলো কিন্তু সারা বছর আর ক্লাসে বলা হবে না, বা সারা
কোর্স সম্পর্কে কিন্তু ক্লাসে বলা হবে না, এটা এখন আমরা যা বলছি এটাই ফাইনালাইজড। এরপরে আমরা কিন্তু ক্লাসের মধ্যে চলে যাব, একদম টু দি পয়েন্ট ক্লাস হবে। সেই ক্ষেত্রে দেখো এখানে ইংলিশ কম্প্রিহেনশন রয়েছে, দিস ইজ দ্য নিউ থিং আই উড লাইক টু টেল ইউ, which is add on। এবং এই জায়গাটা এমন একটা জায়গা, প্রিলিমসের এই জায়গাটা যারা যারা কভার করবে তাদের প্রত্যেকের জন্য এবার সবাই মিলে আলাদা আলাদা করে জিজ্ঞেস করছে এসএসসি সিজিএল এর আন্ডারে যা যা এক্সামিনেশন হয় সেই প্রত্যেকটা কভার হবে, ঠিক ক্লিয়ার? এবার বারে বারে এবার যদি এসএসসি এবার স্ট্যাটিস্টিক্যাল ইউনিটে হবে কিনা, কোথায় কোথায় হবে, এরকম যদি এক্সট্রা কোশ্চেন করো প্রত্যেকের উত্তর আমি হ্যাঁই দিয়ে যাব, ঠিক আছে? তো চলো এখানে দেখি ইংলিশ কম্প্রিহেনশনের ইম্পর্টেন্স কোথায়। সো ইট ডাজ মিন দ্যাট ইউ শুড হ্যাভ দ্য ক্যাপাবিলিটি অফ ইংলিশ রিডিং। কম্প্রিহেনশন দেয় কেন গো? যাতে তোমার ইংলিশ যে কোনো একটা প্যারাগ্রাফ, কোনো একটা কম্পোজিশন তুমি কতটা ভালো রিড করতে পারো, তাই তো? তুমি কতটা ভালো রিড করতে পারো সেটার জন্য তোমাকে কম্প্রিহেনশন দেওয়া হয়। এবং এই রিডিংটা করার জন্য হোয়াট শুড বি ইউর সোর্সেস। তুমি আজকের দিন থেকেই প্রত্যেকটা আমাদের ক্লাস যেমন করছো সেই এক্স্যাক্টলি পিডিএফ দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে তুমি যেমন আমাদের ক্লাস করছো, ঠিক ক্লাসের সঙ্গে সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মাথায় ঢোকাতে হবে। এই ক্লাসের সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা জিনিস শুরু করতে হবে, ইংলিশ এডিটোরিয়ালগুলো পড়ো, ইংলিশ এডিটোরিয়ালসগুলো পড়ো। এবার জিজ্ঞেস করবে ম্যাম কোন নিউজ পেপারের পড়বো? তোমার যে নিউজ পেপার ইচ্ছে সেই নিউজ পেপার উঠাতে পারো। তাতে টাইমস অফ ইন্ডিয়া হতে পারে যেটা তোমার কাছে অ্যাভেলেবল। আর আমি বারবার করেই বলবো যে আলাদা করে নিউজ পেপার 2 টাকা 3 টাকা দিয়ে কিনে দরকার নেই, তোমরা জাস্ট ইন্টারনেট অন করে মোবাইলে পড়ে নাও। বা যার কাছে হিন্দু অ্যাভেলেবেল আছে হিন্দু পড়ো, যার কাছে ইন্ডিয়ান এক্সপ্রেস আছে সেই ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ো, হোয়াট এভার ইট ইজ ইউ ক্যান গো বাই দ্যাট। আর এই কম্প্রিহেনশনটা পড়ার কারণেই তোমার সেই কম্প্রিহেনশন শুধু পড়লে হবে না, কম্প্রিহেনশনের মিনিং, তার আন্ডারস্ট্যান্ডিং তোমার কাছে থাকতে হবে, তবে গিয়ে তুমি এই 25 মার্কস তুলতে পারবে। এইবার তুমি আমাকে বলবে ম্যাম এটার নাম্বার তো আর আমাদের যোগ হচ্ছে না, তাহলে এত পড়বো কেন? ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইট ইজ গোয়িং টু বি ইয়োর কি বলে, যেটাকে বলে কোয়ালিফাইং মার্কস, ঠিক আছে? কোয়ালিফাইং মার্কস, তার মানে তুমি এটা কোয়ালিফাই করতেই হবে, তবে গিয়ে যেতে হবে। এবার বেসিক্যালি আমরা জানি ডব্লিউবিসিএস এও আমাদের প্রিলিমস কিন্তু কোয়ালিফাইং, তাই তো? প্রিলিমস এর নাম্বার ডব্লিউবিসিএস এর মেন্স এর কিন্তু যোগ হয় না। কিন্তু তুমি নিজে বলো যে কতটা ইম্পর্টেন্ট, তাই না? ডব্লিউবিসিএস এর নতুন ব্যাচ ডিসেম্বরে শুরু হবে, খুব তাড়াতাড়ি তোমাদের অ্যানাউন্সমেন্ট আসবে। এই অ্যানাউন্সমেন্ট কাল পরশুর মধ্যে চলে আসবে দেখছি আমি, ঠিক আছে? খুব তাড়াতাড়ি ডব্লিউবিসিএস এর নতুন ব্যাচ আসতে চলেছে। যাকে এবার আমাদের যারা ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের প্রত্যেকের এটা বুঝতে খুব সুবিধা হবে দ্যাট হাউ ইম্পর্টেন্ট দ্য প্রিলিমস থিং, হাউ ইম্পর্টেন্স দ্য প্রিলিমস থিং। কারণ প্রিলিমস কিরকম তার উপর আমাদের ডিপেন্ড করছে আমাদের প্রিলিমস পাস করে মেন্স দেওয়া। আর আমি যেরকম বললাম তোমাদেরকে, বেসিক্যালি আমাদের যে এই ব্যাচটা হচ্ছে সেই ব্যাচটা কিরকম, বেসিক্যালি ইট ইজ ডিপেন্ডিং আপন দ্য নিতিন হেলো নমস্কারম। আচ্ছা নিতিন কনফার্ম করছে যে বোঝা যাচ্ছে কিনা। নিতিন বেটা दिख रहा है, कमेंट दिख रहा है, डोंट वरी। এবার প্রবলেম কি হচ্ছে বলো তো, নাম দেখে বোঝা যাচ্ছে না বাঙালি নাকি প্যান ইন্ডিয়ার কোথাও থেকে। নিতিন বাঙালি হলে হ্যালো, নন বেঙ্গলি হলে হ্যালো। এনিওয়ে আচ্ছা এইবার আমি আসবো আসল জায়গাটায় আমাদের ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সেটা হচ্ছে আমাদের যেটাতে ফোকাস করতে হচ্ছে, যে কারণে আমার প্রেজেন্স তোমাদের কাছে আছে। বেসিক্যালি আই এম নট আ টিচার অফ ম্যাথামেটিক্স রিজনিং, রাইট? আমার সাবজেক্ট হচ্ছে জিএস। কারণ তোমরা অনেকেই জানো যে যারা আমাকে পুরোনো সময় থেকে চেনে, তো তারা প্রত্যেকে জানে সিভিল সার্ভিস ব্যাকগ্রাউন্ডের থেকে আসা। সেই কারণে এসএসসির আমার এখানে যেটুখানি পড়াবো আমি তোমাদেরকে, আমি আইদার ডেফিনেটলি পলিটি তো পড়াবো, এছাড়াও অন্যান্য জিএসএস সাবজেক্ট আমি তোমাদেরকে পড়াতে চলেছি। আর এখানটায় একটা জিনিস প্রত্যেককেই বলবো, যারা এমনি আমাদের ক্লাস করছে, যারা এমনি এখানে ক্লাস করছে, সেই ক্ষেত্রে
তারা যখন ইউটিউবে এই ভিডিওটা দেখবে বা নতুন যে ডেমো ভিডিওগুলো, তাতে কিন্তু ডেফিনেটলি কমেন্ট করো যে তোমরা কিরকম পছন্দ করছো ক্লাসকে। কারণ যারা ক্লাসের বাইরে শুধুমাত্র এই ডেমো ভিডিওগুলো দেখে ভর্তি হওয়ার জন্য ভাবছে, এটা তো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে আদতেও তাদের ভর্তি হওয়াটা, মানে তারা তো ডেফিনেটলি ইট ইজ 999 অথবা এখন 999 চলছে আজকে অবধি, আর না হলে পরে এটা 1299। তো এই যে টাকাটা, এটা অনেক বড় ব্যাপার। 1299 দেখতে ছোট হলেও এটা কিন্তু অনেক বড় ব্যাপার, যে এই টাকাটা খরচা করে আমাদের ক্লাস কিনছে, সে কিসের ভিত্তিতে কিনবে? কারণ আবারও বলবো যে লাস্ট টাইমে অনেকের মাথাতেই রয়েছে যে খুব একটা ভালো আইডিয়াস নেই, একমাত্র ক্যারিয়ার হুইল যেহেতু দায়িত্ব নিয়েছে সেজন্য ক্যারিয়ার হুইলকে শেষ করতেই হবে, এবং ক্যারিয়ার হুইলের এটা নামের ব্যাপার, বাংলা ক্লাসের ব্যাপার, সেটাও একটা জিনিস। বেস্ট অফ দ্য বেস্ট টিচাররা আসছেন, তাদের ক্লাস কিরকম লাগছে সেটা একমাত্র তোমরা যারা ক্লাস করছো বা ক্লাস করবে ভবিষ্যতে তারাই বলতে পারবে, তাই না? বাইরে থেকে দেখে তো কেউ বলতে পারবে না। আমার এই মুহূর্তে যারা আমাকে দেখছে তারা হয়তো ভাববে ঠিক আছে ক্লাস তো বেশ ভালো হবে, ম্যাম তো ভালো কথা বলছে, বাট কালকে যখন তোমরা পলিটি ক্লাস করবে তখন তো গিয়ে বুঝতে পারবে, তাই না? কেপি ব্যাচেও আমি থাকবো, আমি প্রত্যেকটা ব্যাচেই কম কম করে থাকবো, ঠিক আছে? আমি প্রত্যেকটা ব্যাচেই থাকবো, আর WBCS এ অনেকটা থাকবো। আচ্ছা যাকে এখন আমরা এটা নিয়ে একটু কথা বলি, প্লিজ একটুখানি এটা কমপ্লিট করে ফেলি। তোমরা প্রত্যেকেই জানো এই মুহূর্তে আমাদের যে নতুন এসএসসি সিলেবাস অনুযায়ী, নতুন বলবো না, এটা অনেকটা পুরনো প্যাটার্নকেই ঘেঁষে রেখেছে। সেখানে আমাদের পেপার দেখতে পাচ্ছি তিনটে, পেপার 1, পেপার 2, পেপার 3, এবং এখানটায় পেপার 3 এর এই জায়গাটাতে যারা যারা জানি আমরা স্ট্যাটিস্টিক্যাল ইউনিটে বা অ্যাকাউন্টসের যে সমস্ত জবগুলো যারা যাচ্ছে সেই জবগুলোতে তারা এগুলোকে পাবে। এবার এখানে একটা জিনিস দেখে নাও, পেপার 2 তে স্ট্যাটিস্টিক্স রয়েছে, পেপার 3 তে জেনারেল স্টাডিজ অন ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স আছে, মানে ফাইন্যান্স আর ইকোনমিক্স এর জায়গাটা এখানটা পেপার 3 তে আমরা দেখতে পাচ্ছি, আর পেপার 2 তে স্ট্যাটিস্টিক্স। এইটা কিন্তু সব স্টুডেন্টদের জন্য বা এসএসসি সমস্ত অ্যাসপিরেন্টদের জন্য নয়, ঠিক আছে? হবে হবে বলছি, আগে এটা করে নি, এই সাবজেক্টটা কমপ্লিট করে নি সৌরভ, তারপরে বলছি কোন কোন সাবজেক্ট আমি করাবো। ইটস আপ ইন দ্য ডিমান্ড, তোমরা যে ডিমান্ড করবে আমাকে ডিমান্ড পূরণ করতে হবে, এরকম ব্যাপার, ঠিক আছে? চলো একটুখানি এটা এবার দেখে নিই আবারও। তাহলে এই স্ট্যাটিস্টিক্স আর জেনারেল স্টাডিজের যে ইউনিট, এই দুটো ইউনিট আমাদের কিন্তু অত মাথা ব্যথা নেই, কারণ ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস আর গোয়িং ফর পেপার 1। পেপার 1 এ কি আছে আবারও বলছি, প্রিলিমস এর আমরা দেখে নিয়েছি কত করে রয়েছে, ইংলিশ, ম্যাথমেটিক্স, রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেস, এইগুলোতে কত করে রয়েছে মার্কস? 25, 25, 25, 25, এবং এখানটায় কত করে, সরি প্রশ্ন রয়েছে 25টা করে, এবং কত মার্কস রয়েছে? 50 মার্কস। এই করে এখানে 200 এ তুমি কত নাম্বার পাচ্ছ সেটা কোয়ালিফাইং মার্কস হবে, দ্যাট ইজ কোয়াইট এ টাফ, ঠিক আছে? জিকে ক্লাস, প্রত্যেকটা ক্লাসে জিকেতে জোর দেওয়া হবে। জেনারেল নলেজ এখানে যেমন এসএসসি তে তো ভেরি ইম্পর্টেন্ট, কেন বলছি সেটাও এখানে ক্লিয়ার করছি, ঠিক আছে? আচ্ছা এইবার দেখো সেকশন 1, এইবার এখানটায় গেমটা চেঞ্জ হয়েছে। এসএসসি কি করলো এবার? এসএসসি এই বছর দেখছে যে এইরকম একটা মোটামুটি এরকম একটা প্লেসমেন্ট দেওয়া হোক স্টুডেন্টদের সামনে, যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে আসছে, যাদের ম্যাথামেটিক্সটা ভালো তারা, এবং তার সঙ্গে যাদের আর্টস সেকশনটা ভালো, দে বোথ ক্যান কাম টুগেদার এন্ড গিভ देयर এক্সামিনেশন, তারা যেন দুটো সেকশন থেকে এসে পরীক্ষাটা দিতে পারে, সেই একটা চেষ্টা এসএসসি রেখেছে। কিন্তু যদি তুমি একটু এর ভেতরে ঢোকো তাহলে কিন্তু দেখতে পারবে এসএসসি সেটা কিন্তু করেনি। এসএসসি যারা অলরেডি ম্যাথামেটিক্স এবং রিজনিং ভালো পারে তাদের জায়গাটা কিন্তু ক্লিয়ার রেখে এখন আছে, যাদের জন্য অ্যাকচুয়ালি সিভিল সার্ভিসের যে বেসিক লেভেল, তোমরা জানো ম্যাথামেটিক্স আর 2 লেভেল, একটা বেসিক লেভেল একটা অ্যাডভান্স লেভেল। তুমি জানো ব্যাংক, পিও এই সমস্ততে ম্যাথামেটিক্স কি হয়, অ্যাডভান্স লেভেলের জিজ্ঞেস করা হয়, তাই না, রিজনিং ম্যাথামেটিক্স। বাট হেয়ার তারা কি করলো, তোমরা যারা ধরো মোটামুটি WBCS যারা করছে তাদের একটা চান্স বেড়ে গেল এখানে ঢোকার, তাই না? কারণ আমরা যে WBCS এও মেন্সে 200 মার্কসের ম্যাথামেটিক্স আছে, কারেক্ট, ম্যাথামেটিক্স রিজনিং আছে।
এবার এখানে কি করা হলো, এটা হচ্ছে 30 মার্কসের টোটাল, এখানে 60খানা কোশ্চেন দেওয়া হচ্ছে 180 মার্কসের হিসাবে করে, তাই না? মডিউল 1 এ রাখা হয়েছে ম্যাথামেটিক্স আর রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স। বোঝো ভালো করে, পেপার 1 এই পেপারটা সবাইকে দিতে হবে, আর এই দুটো পেপার যারা স্ট্যাটিস্টিক্যাল ইউনিট বা যারা ইকোনমিক্সের যে সমস্ত পোস্টগুলো সেইগুলো যারা দিতে চলেছে তাদেরকে এই দুটো পেপার দিতে হয়, তাই না? এই দুটোর ক্ষেত্রে 32 বছর অবধি চান্সেস থাকে, আদারওয়াইজ এভরিথিং ইজ হাইয়েস্ট এজ লিমিট 27 বছর দেওয়া রয়েছে, তাই তো? তো সেই ক্ষেত্রে তারা তোমরা কি করছো, পেপার 1 এ সেকশন 1 দিচ্ছ, যেখানে ম্যান্ডেটরিলি তুমি ম্যাথামেটিক্স পড়ছো আর রিজনিং পড়ছো, যেটা আমাদের ক্লাসে করানো হবে সব থেকে বেশি জোর দিয়ে। কালকে থেকে তোমাদের ফার্স্ট ক্লাস ম্যাথামেটিক্সের ওপরেই হবে, 6 তারিখের পর থেকে রিজনিং স্যার তোমাদের ক্লাস নিতে শুরু করবেন এবং বাকি ক্লাসগুলো হবে। নেক্সট আমরা যদি যাই, তোমাদেরকে দেখতে হবে এবার নেক্সট সেকশন 2। সেকশন 2 তে এরা কি করলো, সেকশন 2 তে এরা দুটোকে মিক্সড করে দিল, একটা ইংলিশও করলো আবার জেনারেল অ্যাওয়ারনেসও করে দিল। এতদিন অবধি কম্পিউটার ছিল, কম্পিউটারের প্রশ্ন এসএসসি সিজিএল এ জিজ্ঞেস করা হতো একটা দুটো, এবার এরা কি করলো, পুরো ফলো আপ দিয়ে দিল, একটা সেকশন 3 বানিয়ে মডিউল 1 করে, যে কম্পিউটার নলেজের প্রশ্ন করা হবে। এবার মানে কি, তুমি কম্পিউটার সম্পর্কেও একটু এক্সট্রা করে পড়বে। এখনো তুমি পড়ছিলে, যারা পুরনো পরীক্ষা দিয়েছে তারা প্রত্যেকে জানে যে পরীক্ষাতে কম্পিউটার থেকে কোশ্চেন্স আসে। এইবার তোমাকে আমি বলবো কি, এখানে কম্পিউটারের থেকে একটা দুটো যে প্রশ্ন অনেকের মধ্যে ঢুকিয়ে দিত, এইবার তোমাকে একটা আলাদা মডিউল তৈরি করতে হচ্ছে, কত না, তো এই 20টা নাম্বারের 20টা প্রশ্নের জন্য, কারেক্ট? এবং এর সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দিয়েছে কি, ডাটা এন্ট্রি স্পিড মডিউল টেস্ট। ঠিক আছে, এটা 15 মিনিটের জন্য থাকবে, দ্যাট ইজ তো ওয়ান ডাটা এন্ট্রি টাস্ক, দ্যাট ইজ ভেরি মাচ প্র্যাকটিক্যাল থিং। এখানে আমাদের পড়ানো বা কোচিং এর সাথে কোনো সম্পর্ক সেভাবে নেই, ঠিক আছে? 15 মিনিট ইচ, মানে আবার এটার আরেকটা সুবিধা আছে, ওয়ান হু ক্যান রিড ফাস্টার, যে খুব তাড়াতাড়ি পড়তে পারে ইংলিশ স্টাফ, সেখান থেকে ডাটা প্রেজেন্টেশন খুব সহজে হয়, এভরিওয়ান নোজ, তাই না? তাহলে আমার বিষয় কি, আমাদের দেখার বিষয় আমাদের কোচিং এ বা আমাদের ক্লাসে কি কি পড়ানো হবে। ডেফিনেটলি ম্যাথামেটিক্স অ্যাবিলিটিস এর উপর জোর দেওয়া হবে, রিজনিং এর উপর জোর দেওয়া হবে, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের উপর জোর দেওয়া হবে, এবং এখানে জেনারেল অ্যাওয়ারনেস। নাও ইফ ইউ সি দ্য নোটিফিকেশন যদি তুমি দেখো, আমাদের নোটিফিকেশনটা আমি এখানটায় দিইনি ইচ্ছে করেই, কারণ 83 পাতার নোটিফিকেশন, তুমি যে কোনো সময়ে গুগলে গিয়ে এসএসসি নোটিফিকেশন সার্চ করলে পেয়ে যাবে। 83 পাতার নোটিফিকেশনে খুব ক্লিয়ারলি লেখা আছে, এইখানে এই যে আমরা দেখতে পাচ্ছি জেনারেল অ্যাওয়ারনেস, এই জেনারেল অ্যাওয়ারনেসটা এইমাত্র সৌরাংশু প্রশ্ন করেছে, জিকে ক্লাস কোন ব্যাচে বেশি জোর দেওয়া হবে, সেই সৌরাংশুকেও আমি বলবো, বাকি যে সমস্ত স্টুডেন্টরা আছে যারা প্রশ্ন করে তাদের জন্য আমি বলবো কি, যে এই জেনারেল অ্যাওয়ারনেস ইজ দ্য মোস্ট ভাইটাল পার্ট ইন এসএসসি। ওয়াই? বিকজ দে আর কনসিস্টিং জেনারেল সায়েন্স অ্যান্ড জেনারেল স্টাডিজ। জেনারেল সায়েন্সের মধ্যে বায়োলজি, আমাদের এসএসসি লেভেলে অবশ্য করেই বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সের সমস্ত সাবজেক্টগুলো করানো হবে, আর তার সঙ্গে সঙ্গে জেনারেল সায়েন্স ছেড়ে জেনারেল স্টাডিজে কি কি করানো হবে, আমাদের জেনারেল স্টাডিজে ইম্পর্টেন্টলি ইন্ডিয়া আর ইন্ডিয়ার যে ফিজিক্যাল জিওগ্রাফি সেটাকে পড়ানো হবে। ম্যাক্সিমাম লেভেল যেটা WBCS UPSC লেভেলে পড়ানো হয় সেটা ডেফিনেটলি নয়, কিন্তু ম্যাক্সিমাম জায়গাটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। এবং তাছাড়াও যদি বলা হয় তাহলে আমাদের হিস্ট্রি আর পলিটি আর ইকোনমিক্স, এই তিনটে এবং জিওগ্রাফি, 4টে সাবজেক্ট আমাদের জিএসএ পড়ানো হবে। তাহলে একটা হোলসাম জেনারেল নলেজের আইডিয়া আমাদের এখান থেকে হবে। এইবার তুমি বলবে যে ম্যাম আমি যদি, এবার আমি একটু বায়াসড হয়ে যাব। কেন বায়াসড হব? বিকজ আই এম বেঙ্গলি, আর আমি চাইবো যে বেঙ্গলিদের সিলেকশন বেশি বেশি হোক, রাইট? আমি অবশ্য করেই চাইবো বেঙ্গলিদের সিলেকশন বেশি। ডেফিনেটলি পুরো ভারতবর্ষ আমার ভাই, ভারতবর্ষের মানুষেরা আমার ভাই বোনের মতো, তাদেরও ভালো হোক, কিন্তু বাঙালি জাতির আরো বেশি অভ্যুদয় হোক, আরো বেশি ভালো হোক, তাই না? আমি তো এটাই চাইবো। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ট্রিক্স অ্যান্ড টিপস বলতে চাই। সি দ্য পয়েন্ট ইজ দ্যাট তোমরা যখন এই জায়গাটা খুব ভালোভাবে পড়বে না, মানে ম্যাথামেটিক্স আর রিজনিং জেনারেল এই অ্যাওয়ারনেসের জায়গাটা ক্লিয়ার করবে, রিজনিং এর জায়গাটা ক্লিয়ার করবে, এইটা তোমাকে WBCS এর জন্য মোটামুটি তৈরি করে দিচ্ছে, এটা কিন্তু শিওর। WBCS এর
যেখানটায় তোমার পেপার 1 আর পেপার 3 ম্যাম জিএস এর স্ট্যাটিক পোর্শন গুলো পড়ানো হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, স্ট্যাটিক পোর্শনস গুলো পড়ানো হবে, 100% পড়ানো হবে। এবার আমি বলছি শোনো, তুমি রিজনিং আর এখান থেকে তুমি ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটির ক্লাসগুলো করে ফেললে, ঠিক আছে, তুমি করে ফেললে, তোমার মোটামুটি ডব্লিউবিসিএস একটু তো সুবিধা পেলেই, তার মানে তুমি অবশ্য করে এখানে জোর দাও। এবং যে অলরেডি ম্যাথামেটিক্স বা রিজনিং এর জন্য ভালো, তার কাছে এইখানটা একটু খটোমটো লাগতে পারে কি ইংলিশ আর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। এইবার একটা কথা মনে রাখবে কিন্তু প্রত্যেকে, এই জায়গাটাতে যারা অলরেডি ম্যাথে ভালো তাদের জন্য তো দারুণ সুবিধা রয়েছেই, কারণ এই দুটো জায়গাতে তুমি কখনো কি 100% নাম্বার পাবে? তুমি ম্যাথামেটিক্স বা রিজনিং এ 25 এর মধ্যে 25 পেতে পারো, তুমি এখানে 30 আছে 30 এ 30 পেতে পারো, 100% মার্কস পেতে পারো। তুমি আমাকে বলো, তুমি আমিও যদি পরীক্ষা দিতে বসি, বা আমার যিনি টিচার ছিলেন, যিনি আমাকে জিএস পড়িয়েছিলেন, তিনিও যদি আমার সাথে পরীক্ষা দিতে বসেন, ইট ইজ নট পসিবল টু গেট 100% মার্কস ইন দিস 70 মার্কস, রাইট? এই হুইচ ইজ ল্যাঙ্গুয়েজ ম্যাম? নवीन, হুইচ ইজ ল্যাঙ্গুয়েজ? दिस इज बेंगोली। व्हाट इज लैंग्वेज? अच्छा नवीन क्या डेमो पे आए हो? इज नवीन ऑन डेमो और व्हाट? দেখো ওয়ান হু ইজ বেঙ্গলি, যারা যারা বাঙালি তাদের প্রত্যেকের জন্য বলছি, আমাদের এই পুরো ক্লাসটা বেঙ্গলিতে হবে, কিন্তু রাকেশ স্যারের ভিওডি তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে ফ্রি অফ কস্ট, মানে তোমরা যেটা দিয়ে কিনেছো তাতেই রাকেশ স্যারের ভিডিও দিয়ে দেওয়া হবে, एंड दैट विल बी इन हिंदी। एंड अगर जो लोग बंगाली नहीं है उनके लिए बता दे रही हूँ, अगर आप हमारे लिए मतलब आप इस क्लास को बीइंग नॉन बंगाली अगर ज्वाइन किए हो तो बंगाली क्लासेस इसका लाइव वीडियो चलेगा और वीओडी पे आपको राकेश यादव सर की वीडियो मिल जाएगी, ठीक है? चलो এবার আমরা কি দেখলাম, তার মানে দেখো একটা জিনিস তুমি বোঝো, এখানে 60 তোলা তোমার পক্ষে সহজ হবে, মানে 60 বলবো না, 180 মার্কসের কথা, এখানে 210 পড়ে রয়েছে। এই 210 এর যদি আমরা হিসেব করি তাহলে পরে আমরা দেখতে পাবো কি, যে বেসিক্যালি এই যে মার্কসটা, সেই মার্কসের মধ্যে এই 210 এর মধ্যে থেকে আমরা ম্যাক্সিমাম ট্রাই করলে পরও 60, 70, 80% অবধি যেতে পারি। 100% 210 আমরা পাবো না, আমার কাছে 180 এর একটা নিশ্চয়তা থাকতে পারে। সো প্রত্যেকের এইটা, এই ব্যাচের থেকে আমরা যে ব্যাচটা পড়ছি, আমাদের যেন মাথায় থাকে কিছু করেও এই আমাদের প্রিলিমসের জায়গা থেকে এই 25 মার্কস, 50 মার্কস আমাদেরকে সিকিউর করতেই হবে। আর 25 50 এখানে সিকিউর আমাদের হয়ে, সরি 50 তো নয়, 100 50 এখানে মার্কস রয়েছে, মানে 25 50টা কোয়েশ্চেনকে আমাকে সিকিউর করতেই হবে। আর তার সাথে আমি যখন মেইনসে যাব, কারণ এখানে যেহেতু এটা কোয়ালিফাইং নেচারে রয়েছে প্রিলিমসের এক্সামিনেশনটা, তো এই কোয়ালিফাইং নেচারে একটা আরেকটা প্রবলেম হতে পারে। তোমরা জানো যে রেশিও কতগুলো স্টুডেন্টকে নিচ্ছে মেন্সের জন্য, দেখা গেল কোয়ালিফাইং মার্কস 100টা ছেলে মেয়ে পেয়ে গেল, ধরো কথার কথা ধরো 120 নাম্বার হচ্ছে কোয়ালিফাইং মার্কস, এবং এই 120 নাম্বার সরি, আচ্ছা দেখো আমি তোমাদেরকে এইভাবে বুঝিয়ে দিই, তাহলে পরে আরো ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টা। ধরো তোমার কাছে, আমাদের কাছে ধরো কথার কথা বললাম যে এখানে 1000টা ছেলে মেয়ে পাস করছে, টোটাল 1000টা ছেলে মেয়ে কোয়ালিফাই করে গেল। কিসে কোয়ালিফাই করে গেল? 1000টা স্টুডেন্টই মেন্সের জন্য কোয়ালিফাই করে গেল। কিন্তু মেন্সের জন্য যারা কোয়ালিফাই করবে, মানে ধরো 1000 জনের নাম্বারই আছে, কোয়ালিফাইং মার্কস 120 এলো, 120 পেয়েছে, তাহলে পরে এই মেন্সে যদি কথার কথা 600 জনকে নেয়, তাহলে এই 1000 জন তো 120 পেয়ে গেছে, তাহলে এই 600 জন কোথা থেকে তারা জোগাড় করবে? এই 600 জন, 1000 জন তো 6000 থেকে অনেক বেশি লোক রয়েছে, তাই না? তার মানে কি এই 600কে কভার করার জন্য এসএসসি দেখবে এই 1000 জনের মধ্যে এই যে সেগমেন্ট, এই সেগমেন্টে কারা বেশি মার্কস পেয়েছে, মানে ম্যাথামেটিক্স বা এই জায়গাটা থেকে, ম্যাথামেটিক্স আর রিজনিং থেকে, এই সেগমেন্টে যাদের মার্কস বেশি থাকবে তারা কিন্তু মেন্স কোয়ালিফাইড বলে ধরা হবে, তারা মেন্স কোয়ালিফাইড ধরা হবে। এই 600 জন নেক্সট টায়ারের জন্য এগোবে, এইভাবেই কিন্তু এসএসসি ভাবনা চিন্তা করেছে। অ্যান্ড প্রিলিমসেও এইরকমই ফরম্যাট রাখা হবে, তারা কোয়ালিফাইং মার্কসের মধ্যে দেখবে যে এই ম্যাথামেটিক্স আর রিজনিং পোর্শনে কার কত মার্কস আসছে, সেইখান থেকে তারা কিন্তু করবে। এবার তোমরা যদি বলো ম্যাম আপনি এই হিসাবটা কোথা থেকে পেয়েছেন, ডেফিনেটলি আমি রাকেশ যাদব স্যারের
থেকেই আইডিয়াস নিয়েছি, যে বিকজ অ্যাজ ইউ নো যে আমি তোমাদেরকে একটা সঠিক তথ্য দেওয়ার জন্য আমাকে একটা সঠিক সোর্সেস দরকার, তো স্যারের কাছ থেকে পুরো তথ্যগুলো নেওয়া এবং সেখান থেকে আমি তোমাদেরকে এটা বোঝাচ্ছি। ইভেনচুয়ালি যদি এটা বুঝতেও তোমাদের প্রবলেম হয় তাহলে ইউ ক্যান জাস্ট গো টু রাকেশ, আমাদের যে ক্যারিয়ার হুইলের ভিডিও হিন্দি পোর্শনটা, সেখানে রাকেশ যাদব স্যার আরো ক্লিয়ারলি আরো ডিটেলসে এই বিষয়টা বুঝিয়েছেন, তোমরা একটু দেখে নিতে পারো। চলো এইবার আমরা এখান থেকে কি দেখবো, যে এই হয়ে গেল আমাদের কি না তো মেন্সের জায়গা। তাহলে মেন্সে আমরা কিসে কিসে নজর দিচ্ছি, মেন্সে আমরা ক্লাসে ম্যাথামেটিক্স আর এটার জন্য তো দিচ্ছি, আর তাছাড়া ইংলিশ কম্প্রিহেনশনও ঠিক অতটাই নজর দিচ্ছি, আর জেনারেল অ্যাওয়ারনেসে যে কটা সায়েন্স আর আর্টসের সাবজেক্ট আছে জিকে লেভেলের, ফর মেকিং ইট আন্ডারস্ট্যান্ড, যে তুমি যাতে এসএসসিতে পেপার তোমার কোশ্চেন আসলে অ্যাটলিস্ট 80 to 90% যাতে তোমাদের কাছে কভার হয়ে যায়, সেই জায়গাটার ব্যবস্থা তোমাদের এই ক্লাসে করা হবে। সো বেসিক্যালি তোমরা এটা বুঝে গেলে যে তোমাদের ম্যাক্সিমাম টাইম ধরে ম্যাথামেটিক্স আর রিজনিং এর ক্লাস চলবে আর ইংলিশেরও ক্লাস চলবে, আর এইটা সবটা ডিভাইড করে মানে ডিভিশন করে করে এই ক্লাসগুলো হবে, ঠিক আছে? তাহলে পরে এই ছিল ইজ টোটালিটি অ্যাবাউট আওয়ার এসএসসি সিজিএল অ্যান্ড ব্যাংক। ব্যাংকের কোন সেকশনটা, ব্যাংকের যারা ক্লার্কশিপের জন্য তৈরি হচ্ছে তাদের এটা তৈরি হয়ে যাবে, বিকজ এখানেও ইংলিশ কম্প্রিহেনশনের একটা জায়গা রয়েছে। সব থেকে সুবিধার আমার মনে হয়েছে যে এসএসসি সিজিএল এ ডেসক্রিপটিভ যে পোর্শনটা ছিল সেই ডেসক্রিপটিভ পোর্শনটাকে এবছর বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং ডেসক্রিপটিভ প্রশ্ন এসএসসি সিজিএল দেব, তাহলে কোন ব্যাচ বাই করব? ডেফিনেটলি এই ব্যাচটাই বাই করবে সুখেন্দু বলছে আমি এসএসসি সিএইচএসএল দেব, ডেফিনেটলি ইউ ক্যান বাই ফর, ইউ ক্যান গো ফর দিস ব্যাচ, হ্যাঁ না? আমি আবারও বললাম এসএসসি রিলেটেড সিজিএল রিলেটেড যতগুলো এক্সামিনেশনস আছে সবার জন্য দিস ব্যাচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যাচ। মোটামুটি আমরা 3 to 4 মান্থ আমরা টাইম নেব ফর দ্য হোল কমপ্লিশন, এবং ডেফিনেটলি মানে 3 to 4 মান্থ মানে বলবেন যে ম্যাম মেন্স হয়ে গেছে তারপরে কি ক্লাস নেবেন না, মেন্সের আগে ক্লাস শেষ করার আমরা চেষ্টা করব, ঠিক আছে? নাও দ্য পয়েন্ট, বিবি নাম্বার মানে কি গো? BBNNO, what does it mean? শুভম, BBNNO মানে কি? আমি ভীষণ মানে পুরোনো দিনের লোক, কিন্তু আমাকে এরকম শর্টে তুমি যদি কিছু বলো আমি কিন্তু বুঝবো না, আমাকে পুরো বলতে হবে। আই এম সো সরি, ঠিক আছে? তার মানে আমি দুটো জিনিস এখানে পেয়ে গেলাম, একটা 100% করে বুঝে গেলাম জিনিসগুলো কি না। তো এখানে এক তো আমাদের ডেসক্রিপটিভ বন্ধ হয়ে গেছে, আমাদের এই যে কোর্স সেটা মেন্স কভার করে দিচ্ছে। যারা হাউ ক্যান আই অ্যাক্সেস রাখে, আচ্ছা প্রিয়ব্রত জিজ্ঞেস করছে হাউ ক্যান আই অ্যাক্সেস রাকেশ। নাও আই উড লাইক টু সে যে এই যে তোমরা ক্লাসটা পারচেস করছো, তাই না? এই যে ক্লাসটা এসএসসি সিজিএল এ পারচেস করছো, সেই এসএসসি সিজিএল ক্লাসে তোমাকে এই যেখান থেকে তুমি এই ক্লাসগুলো শুরু করে দিলে সেখান থেকে ম্যাম আপনি কেপি ব্যাচে লাইভে আসবেন? হ্যাঁ আসবো ডেফিনেটলি আসবো, তবে আজকে আসবো না, ঠিক আছে? আজকে নয়, যখন আমার ক্লাসেস কিছু আসবে তখন। राहुल दिस इज बंगाली और राकेश यादव सर के वीडियोस हिंदी में आएगा, ठीक है? নাও আমি এখানে বলবো যাদের প্রত্যেকের প্রশ্ন আছে যে ম্যাম রাকেশ যাদব স্যার, মানে আমি অবাক হচ্ছি, দেখছো? হ্যাঁ, এই হচ্ছে দিস ইজ কল্ড দ্য ম্যাথ উইজার্ড। দ্য ম্যাথ উইজার্ড এই জন্যই স্যারকে বলা হয়, তাই না? যে সত্যি সত্যি আমরা বাঙালিরা উই আর জাস্ট ট্রাইং টু বিকাম সামথিং গুড উইথ দ্য ম্যাথমেটিক্স। যদিও হ্যাঁ সৈকত স্যার আছেন আমাদের সঙ্গে, রত্নাকর স্যার আছেন, তিনি পুরো বেঙ্গলি করছে। सुदामा बोल रहे हैं कि मैम हिंदी में बोले। सुदामा दिस इज अ बंगाली बैच बेटा, दिस इज बंगाली बैच, तो इसमें सारे मेन क्लासेस बंगाली में होंगे। इसके साथ आपको मिलेगा राकेश यादव सर की वीओडी, राकेश यादव सर की इसमें वीओडी मिलेगा, और जो कि ऑलरेडी चैनल पे अपलोडेड हो जाएगा। अभी যারা বাঙালি তাদের জন্য বলে দিই, বেসিক্যালি আমরা জানি, আর আমি জানি এখানে যারা বাঙালিরা আছে তারাও হিন্দি বোঝে, তাই না? একদমই তাই। তো যারা স্যারের ভিডিওর কথা বলছে এখন এই মুহূর্তে, দিস ক্লাস ওয়াজ দ্য ইন্ট্রোডাক্টরি ক্লাস ফর দ্য আপকামিং পুরো ব্যাচ। ওকে, রাহুল ইজ ফ্রম বিহার, ঠিক है। সো রাকেশ যাদব স্যারের যে ভিডিও এই এখন আমাদের
যে পুরো সেগমেন্টটা থাকবে, ইউ নো দিস ইজ দ্য সেগমেন্ট, এখানে আমাদের সাবজেক্ট থাকবে which is written in Bengali, right? यहाँ पे आपके सारे लाइव क्लासेस बंगाली में मिलेंगे, जितने सारे क्लासेस आपके बंगाली में होने वाले हैं वो बेंगली स्टूडेंट्स के लिए, যারা বাংলায় কোর্স কিনতে চায় তাদের জন্য এই কোর্সটা হবে বেঙ্গলি। আর তার সঙ্গে তোমার কি হচ্ছে, এখানে রাকেশ যাদব স্যারের ভিওডি থাকছে। নাও হু আর নন বেঙ্গলি, ইভেন হু আর বেঙ্গলি, non-Bengali and the Bengali students, for everyone this is available in Hindi. ठीक ठीक, माने non-Bengali students and Bengali, they both can go for Rakesh Yadav's video which is available here in the SSC CGL Bank, SSC CGL Bank West Bengal batch। ठीक है, এটা বোঝা গেল পুরো ক্লিয়ার এটুখানি? সো এভরি ওয়ান অফ ইউ ক্যান গেট দিস ব্যাচ। হ্যাঁ, তো দিস ওয়াজ এভরিথিং ফর দ্য ব্যাচ ইনফরমেশন। ठीक है, आकांक्षा इज सेइंग हाय मैडम, फिर हेलो, फिर पीजीएलई, पीजीएलई क्या होता है? एनीवे, सो these are the everything about the batch and everything about the classes. And now if you have any queries, যদি তোমাদের কোনো ব্যাচ সম্পর্কিত প্রশ্ন থাকে, you can ask me, I will take some comment। ঠিক আছে, আমরা এখান থেকে কিছু কমেন্ট নেব, যারা অলরেডি ক্লাস করছে তারা একটুখানি আমাকে জানাবে। if you have any queries you can ask me, ঠিক আছে? because we will be winding up the session। কালকে সকাল থেকে তোমাদের ম্যাথামেটিক্স ক্লাস শুরু হয়ে যাবে, আর WBCS ব্যাচের জন্য যাদের প্রশ্ন আছে তাদের জন্য অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি চলে আসবে। আর ইয়েস, কালকে ডেফিনেটলি এখানে আমারও ক্লাস থাকবে অফ পলিটি, ঠিক আছে? কালকে পলিটি থাকবে আমারও। প্লিজ ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স প্লিজ 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 আস্ক মি। If you have any question, please ask me. I am here to answer you for some minute. Definitely, কেন নয় বিশ্ব, definitely বিশ্বজিৎ, sorry exercise ASI WBPSC, হ্যাঁ covered। তোমরা এটাও দিতে পারো, আর কেপিওয়ালা ব্যাচেও কিনতে পারো, কারণ ওখানেও মিসলেনিয়াসের মধ্যে এটা আসবে। দেখো এসএসসি সিজিএল এর মধ্যে কটা করে ক্লাস থাকবে? সি সৌরভ জিজ্ঞেস করছে যে প্রত্যেকদিন কটা করে ক্লাস থাকবে। মিনিমাম ক্লাসেস নাম্বার উইল বি 2, ম্যাক্সিমাম উইল বি 4। মিনিমাম ইজ 2, ম্যাক্সিমাম ইজ 4, আর ম্যাক্সিমাম দিন তোমাদের 3টে করে ক্লাস দেওয়া থাকবে। শুরুতে এখন 2 দিন করে থাকবে, তারপরে রেগুলার বেসিসে 3টে হবে, অ্যান্ড দেন অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য ক্লাসেস 4 ক্লাসেস উইল বি দেয়ার। ঠিক আছে, কারণ যদি ধরো WBCS, অনেকের আমাদের এরকম স্টুডেন্টরাও তো থাকবে যারা WBCS ব্যাচেও যাচ্ছে, যারা এসএসসির ব্যাচেও যাচ্ছে, তাই না? এরকম স্টুডেন্টও থাকবে, তাদের মধ্যে যেন ক্ল্যাশ না হয় সেই জন্য আমার চেষ্টা থাকবে মিনিমাম নাম্বার অফ ক্লাসেস দিয়ে ম্যাক্সিমাম আউটপুট দেওয়ার। সৌরভ, ক্লিয়ার? ডেফিনেটলি বাংলায় নোট দেব, কিন্তু আমি একটা কথা খুব আগে থেকে বলে রাখি, যারা অলরেডি আমাদের ক্লাসে রয়েছে, যারা এক্সিস্টিং ব্যাচে আছে, প্রত্যেকে জানে আমি কিন্তু পিপিটি থেকে বাবু পড়াই না। ঠিক আছে, আমি কিন্তু পিপিটি থেকে পড়াই না। এই যে এরকম বোর্ড ওয়ার্ক দেখছো, এইভাবেই পড়াই, খাতা পেন নিয়ে বসে যাবে। তুমি যখন আমার সাথে পড়বে মনে রাখবে তুমি স্কুলে চলে গেছো, স্কুলের দিদিমণির কাছে ক্লাস করছো, এইভাবেই মনে রাখবে। সো আই অলওয়েজ প্রেফার দিস হোয়াইট বোর্ড মেথড। আমি পিপিটি দেখে আমার খুব অদ্ভুত লাগে, মানে আমার মনে হয় যে যেই পিপিটি লেখা থাকে আমার সামনে, আমার মনে হয় আমি মানে এটা আমি বলছি, আমি অন্য কোনো টিচারের কথা বলছি না, আমি মনে হয় আমি যেন পিপিটি মানে রিডিং পড়ছি, আমি পিপিটি দেখে পড়াতে পারি না। তো যারা নোট করবে তারা বাংলায় নোট করে নেবে, কালকে এই টাইমেই হয়তো আমার ক্লাস থাকবে, দেখা যাচ্ছে। ঠিক আছে, কালকে পলিটি হবে, এবং আবারও বলছি মানে পলিটি আমরা এভাবেই পড়বো অ্যাজ ক্রিস্প, যেটা আমরা WBCS এ অনেক ডিটেলসে পড়বো, নাম্বারও বেশি। তো আর কিছু নাকি আমি এখানে ওয়াইন্ড আপ করি ক্লাস? নাও উই হ্যাভ স্টিল 5 মিনিটস, 5 না 7-8 মিনিট আছে, এটাই ভালো। ক্লাস নোটসও দেবেন।
হ্যাঁ ক্লাস নোটসও দেবেন, হ্যাঁ ডেফিনেটলি ক্লাস নোটস তো থাকবেই। আর ক্লাস নোটস দেখো ভিকি, দ্য পয়েন্ট ইজ দ্যাট আই লেট মি মেক ইট ক্লিয়ার, ওয়ান হু আর ওয়াচিং দিস ভিডিও, এখন তোমরা যারা ভিডিওটা দেখছো আর এই ভিডিওটাই আমি ইউটিউবেও রাখবো, তো ইউটিউবেও ওয়ান হু আর ওয়াচিং দিস ভিডিও এই অবধি, তাদের প্রত্যেকের জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলি। দেখো অফলাইন আর অনলাইন, হ্যাঁ না, আমি এই জায়গাটা একটুখানি তোমাদের সাথে একটু আলোচনা করি। অনেক স্টুডেন্টদের মধ্যে অনেক রকম মানে ভাবনা চিন্তা রয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি একটুখানি বলি। দেখো অফলাইন ক্লাস আর হচ্ছে অনলাইন ক্লাস। নাও ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অফলাইন ইজ এ সেকশন যেখানে আমি 2.5 ঘন্টা ক্লাস রাখছি, আর অনলাইন ইজ এ সেকশন যেখানে আমি 1.5 ঘন্টা ম্যাক্সিমাম ক্লাস রাখছি। এবার আমাকে বুঝতে হবে এই যে 2.5 ঘন্টার 1.5 ঘন্টার পার্থক্য, সেখানটা আমি এখানে কি দিচ্ছি, আমি স্টুডেন্টের সাথে মুখোমুখি, প্রত্যেকটা স্টুডেন্ট আমাকে ম্যাম এইটা ওইটা এই প্রশ্নটা করছে, এখানে কি করছে, এখানে আমাকে সবাই কমেন্টে লিখে দিচ্ছে, আমি কমেন্ট পড়ে রাখছি, দুটো কমেন্টও যদি কমন হয় আমি আনসার দিচ্ছি, আর এখানটায় আমাকে কি করছে 1 to 1 আমাকে প্রশ্ন করছে, আমি উত্তর দিচ্ছি। এখানে যদি আমি ডিকটেশন করে নোটস দিই, আমি যদি নোটস এখানে ডিকটেশন করে দিই, এটা কিন্তু টাইমের সাথে খেয়ে যাবে, বিকজ 2.5 ঘন্টা টাইম পাচ্ছি, আর এখানে আমার টাইম কত গো, 1.5 ঘন্টা টাইম রয়েছে, তাই না? 1.5 ঘন্টা টাইমে আমি যদি এখানে ডিকটেশন করি, তাহলে পরে এটা তোমাদের কাছে টাইম ওয়েস্টিং ছাড়া কি বলো? কারণ তোমাকে আমি পুরো বোর্ডে পড়িয়ে ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের এভরি টপিক্সের আমি তোমাকে কি করছি, অ্যানালাইজ করে দিচ্ছি, আর তোমার সঙ্গে সঙ্গে এখানে ডিকটেশন দিচ্ছি, সময় নষ্ট তো, তাই না, সময় নষ্ট তো। আচ্ছা সৌরাংশু অনেকক্ষণ ধরে WBCS ব্যাচ সম্পর্কে জিজ্ঞেস করছে, আমি বলবো না এখন আর কিচ্ছু, তারপরে না হলে রাকেশ স্যার আমাকে বলবেন যে আপনি আগেই সব বলে দিয়েছেন, ইউটিউবে আমরা কি করে তাহলে হবো, তাই না? সো স্যারের মানে তোমাদেরকে WBCS ব্যাচ সম্পর্কে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ব্যাচ, ক্যারিয়ার হুইলের তরফ থেকে প্রথমবার বাংলায় WBCS ব্যাচ আসতে চলেছে, একটা বিশাল বড় ব্যাপার এটা আমি জানি। তো এই WBCS ব্যাচ সম্পর্কে পরশুর পরের দিন, ঠিক আছে, মানে মোট কথা 2-3 তারিখের মধ্যেই দ্য ভিডিও ইজ কামিং অন দ্য ইউটিউব প্ল্যাটফর্ম, সেদিনকে লাইভেই করব, যার যা প্রশ্ন ওখানে করবে, ঠিক আছে, যার যা প্রশ্ন থাকবে আমাকে ওখানে করবে, আমি ওখানে উত্তর দিয়ে দেবো, ঠিক, কেউ রাগ ঠাক করবে না, হ্যাঁ না, ঠিক আছে। চলো, তার মানে আমাদের অফলাইনে যে ফরম্যাটে আমরা পড়াই সেই ফরম্যাট থাকবে, সেখানটায় এইখানে অনলাইনে সেই ফরম্যাটে পড়ানো যাবে না, তাই না? বিশ্বজিৎ জিজ্ঞেস করছে ভিডিওতে অ্যারিথমেটিক্স, আচ্ছা দিস ইজ আপ টু স্যার, ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলেছি যখন, তখন স্যার আমাকে বলেছেন যে স্যারের ভিডিও যেটা দেওয়ার সেটাই, এবার অ্যাডভান্সটা থাকবে কিনা বা অ্যারিথমেটিক পোর্শনটাই শুধু থাকবে কিনা এই বিষয়ে আমাকে একবার জিজ্ঞেস করতে হবে। প্রবাবলি অ্যারিথমেটিক পোর্শন তো থাকবেই, অ্যাডভান্সটা থাকবে কি থাকবে না সেটা একবার আমাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে? যদি স্টুডেন্টদের আমি দেখি প্রচুর ডিমান্ড আছে অ্যাডভান্সের, তাহলে আমি 100% এই ক্লাসটা দিয়ে দেবো। আর তোমরা আমাকে বলতে পারো ক্যারিয়ার হুইলের হিন্দি চ্যানেলের অন্য কোনো টিচার, যে টিচারের ক্লাস তোমরা চাও, আমি তাহলে VOD প্রোভাইড করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, টেল মি ওয়ান থিং, লাস্ট অব্দি একটা কথা বলা হচ্ছে, আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে যেমন বলেছিল ভিকি, দ্য ব্লু প্রিন্ট অফ দ্য ক্লাসেস, তো ব্লু প্রিন্ট কেমন লাগলো সকলের, এই ড্রাফট ক্লাস কেমন লাগলো? অ্যাডভান্স ম্যাথস থাকবে, এটা মানে সৌরাংশু প্রশ্ন করছে, এটা সৌরাংশু যদি আবারও বললাম যে স্যারের অ্যাডভান্সটা থাকবে কি থাকবে না সেটা আমি কনফার্ম নই, যদি না থাকে আমি স্যারের সাথে একবার কথা বলবো, ঠিক আছে? যদি না থাকে আমি একবার কথা বলবো যে অ্যাভেলেবেল করানো যাবে কি যাবে না। SSC CGL লেভেল তো ওই জন্য প্রবাবলি হয়তো অ্যারিথমেটিক পোর্শনটাই দেওয়া থাকবে, অ্যাডভান্সটা থাকবে কিনা আমি একবার কথা বলে তারপর আমি কনফার্ম করে দেবো একদিন ক্লাসরুমে, ঠিক আছে? সবাই কালকে অ্যাটলিস্ট ক্লাসটায় এসো, কালকে ক্লাসটা একটু ভাইটাল ক্লাস রয়েছে, পলিটি ক্লাসটা একদম সকালে ম্যাথামেটিক্স থাকবে, একদম সন্ধ্যাবেলায় পলিটি, মাঝখানে কোনো ক্লাস থাকবে না। এখন কদিন এরকম হবে। জয়দীপ স্যারের ভিডিও দেবো, আচ্ছা জয়দীপ স্যারের ভিডিও দেখছি, ঠিক আছে, দেখো যদি প্রবাবলি হতে পারে। দেখো জয়দীপ স্যারের ক্লাসের জন্য কেন দরকার আমাদের, বিকজ অফ দ্য ইংলিশ, রাইট? তোমাদের ইংলিশের টিচার খুব ভালো, বা প্রিয়াঙ্কা ম্যাম যথেষ্ট ভালো, প্লিজ জয়দীপ স্যারের ইংলিশ ক্লাসে VOD দেওয়ার ট্রাই করবেন। ওকে, আই উইল ট্রাই, বাট আই এম নট সেন। হ্যাঁ ঠিক আছে, জিওমেট্রি, ট্রাইগোনোমেট্রি, সৌরাংশু। আচ্ছা একটা কথা তোমাদের বলি, তোমরা একটা কথা বলো, স্যারের সাথে কোনো কিছুর তুলনাই হয় না, রাইট?
আমরা যদি রাকেশ স্যারের কথা বলি, জয়দীপ স্যারের কথা বলি, রাইট, কোনো তুলনাই হয় না। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো যে ইফ আমরা কোনোভাবে ক্লাস চাই, আচ্ছা আমি একটু দেখে রাখছি, ঠিক আছে, আমি দেখব। একটা জিনিস ভাবো, যদি কেমিস্ট্রি কে পড়াবেন? প্রবাবলি সুমনা ম্যাম পড়াবেন, সুখেন্দু। কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স তিনটেই মনে হয় সুমনা ম্যাম পড়াবেন, ঠিক আছে, মনে হয়, আমি শিওর নই, কারণ আমরা আরও কিছু ভালো টিচারের খোঁজ করছি, ঠিক আছে। আচ্ছা, এখানটায় আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে। সি, জয়দেব স্যার আছেন, রাকেশ স্যার তো আছেনই, অ্যান্ড উইথ যেমন তোমরা বললে পিয়ুষ স্যার, হ্যাঁ না, পিয়ুষ স্যার, এনারা নমস্য ব্যক্তি, এনাদের প্রচুর কোর্স রয়েছে, ঠিক আছে, হ্যাঁ না, রেফারেন্স হিসাবে এই কোর্সগুলো রয়েছে, হ্যাঁ না। এইবার তুমি যদি এনাদের এক একটা কোর্সই তুমি যদি পিয়ুষ স্যারের এমনি রিজনিং ক্লাস করো, তুমি জানো অলরেডি ইট ইজ 2999, তুমি জানো এটা 1999, ইভেন তার থেকে বেশি, এটাও ঠিক তাই, 999 থেকে প্রায় শুরু। তোমরা দেখতে পাচ্ছ তো, ব্যাপারটা ভালোভাবে বুঝবে। I am always for Bengalis, I am always for them, but I need to আন্ডারস্ট্যান্ড ইউ দ্য রিয়ালিটি। তোমরা একটু রিয়ালিটিটাও বোঝো, বাস্তব বিষয়টাও বোঝো, তাহলে পরে তোমরা নিজেরাই বলবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। আমরা কি করছি, হোয়াট উই আর, আমরা যদি ক্যারিয়ার হুইলে আমরা যদি শুধু এই স্যারদেরকেই আমরা যদি শুধু কোর্স রাখি, দেন পিপল উইল গো ফর দিস অনলি, তাই না? তাহলে ক্যারিয়ার হুইল বাংলা কি করবে? ক্যারিয়ার হুইল বাংলা তাহলে কি করবে? বাঙালি স্টুডেন্টদের জন্য আমরা তাহলে কি করবো? আমাদের তো কোনো কাজই থাকবে না। তো আমাদের ফার্স্ট ফোকাস করতে হবে, উই হ্যাভ টু ফোকাস অন ক্যারিয়ার হুইল বাংলা কোর্সেস। তার সাথে অ্যাজ আ রেফারেন্স, যেমন বিকি বললো, কারেক্ট, অ্যাজ আ রেফারেন্স এনি অফ দ্য টিচার্সের আমরা রাখতে পারি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু আমরা যদি এইভাবেই তিনটে কোর্স করি, তাহলে কোর্স, আমি তো স্যারকে রীতিমতো রিকোয়েস্ট করেছি না যে স্যার প্লিজ এটা যদি করে দেওয়া হয়, তাই না? ম্যাথ ক্লাসে অ্যারিথমেটিক আছে দুটো, হ্যাঁ রমিজ, ইন বেঙ্গলি অ্যারিথমেটিক, আচ্ছা হ্যাঁ এটাও বলে দিই, অ্যারিথমেটিক পোর্শনস, the whole arithmetic portion will be there, even the advance in Bengali in this course, ঠিক আছে, CGL SSC তে, CGL SSC ব্যাংক, এখানে বেঙ্গলিতে যে স্যার ক্লাস নিচ্ছেন, রত্নাকর স্যার ক্লাস নিচ্ছেন, তো স্যার কিন্তু পুরো সেকশনটাই দেখছেন, অসাধারণ ক্লাস করান উনি, অসাধারণ ক্লাস করান, মানে অ্যাজ এ ম্যাথ টিচার। এবার স্বাভাবিক কথা না বাবু, তোমরা যদি আমাদেরকে অ্যাজ এ বেঙ্গলি টিচার যদি অ্যাকসেপ্টেন্স না বাড়াতে পারি আমরা আমাদের, তাহলে পরে তো বেঙ্গলের ক্লাসই চলবে না, তাই না? তাহলে বেঙ্গলের কি দরকার? ছেলেমেয়েরা বলবে যে স্যার ম্যাম দরকারই নেই ক্লাস, আমরা তো রাকেশ স্যারের ভিডিও এমনি আমরা ওগুলোই চাই, ওগুলো থেকেই হয়ে যাচ্ছে। অনেকে আছে বাবা, অনেকে আছে, হিন্দিতে একটু প্রবলেম হয় এখনো, হ্যাঁ না? তা সবার কথা ভেবে এটা রাখা, একটুখানি বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আজকে এই অবধি করি, ওয়াইন্ড আপ করি, কালকে আশা রাখছি ক্লাস সবাই করতে চলে আসবে। পলিটি ভেরি নিউ সাবজেক্ট, কিভাবে পড়বো, কতটা পড়বো, আমার পলিটি ক্লাস দেখে যদি কারোর মনে হয় WBCS এর পলিটিটাও পড়া উচিত, আমি বলবো তাদেরকে ক্লাসের জন্য যেতে ডেফিনেটলি। আর তোমাদের যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে টিচারের সম্পর্কে বা সাবজেক্টের ওরিয়েন্টেশন সম্পর্কে বা ক্লাসের ব্যাচের সম্পর্কে, ডোন্ট ফরগেট টু কমেন্ট, ঠিক আছে? আই এম অলওয়েজ দেয়ার টু রিড ইউর কমেন্ট, অ্যান্ড সেই কমেন্ট অনুযায়ী তোমরা চেয়েছো সমস্ত ক্লাসের ডেমো আসুক, ইউটিউবের ওপর প্রত্যেকের ডেমো থাকবে ফর শিওর, প্রত্যেকটা ক্লাসের, রিজনিং স্যারের, ম্যাথামেটিক্সের, মানে আমাদের ম্যাথামেটিক্সের দুজন টিচার আছে, দুজন টিচারের, বা SLST ব্যাচ যেটা হয়েছে সেই ব্যাচের ডেমো, প্রত্যেকটার ডেমো দেওয়া হবে, ঠিক আছে? চুরি চপারি কোনো কাজকর্ম থাকবে না, সব ক্লিয়ার কাট থাকবে, ঠিক আছে? আর again I am saying, we career wheel very sorry for all the technical mishap had happened in the previous time, আগে পাস্টে যা যা ঘটেছে প্রত্যেকটা জিনিসের জন্য। না ভিকি, আমি কলকাতায় থাকি না, আমি দিল্লি থাকি গো। তোমাদের ক্লাস হচ্ছে এখানে দিল্লি থেকে, ঠিক আছে? তাহলে রাখি, এখন ক্লাসকে এই অবধি শেষ রাখি, ঠিক?
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। I hope this class was helpful for you for understanding the whole pattern of SSC. এবার আমরা কেউ ফালতু টাকা খরচা করব না এই কোর্সে ওই কোর্সে এইভাবে করে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের জিকে একটা টিচার থাকলে ভালো না। সুখেন্দু, সে কাজ তো করবো না। সি সুখেন্দু ইজ সো ইন্টেলিজেন্ট, হি ইজ সেইং কি ওয়েস্ট বেঙ্গলের একটা টিচার থাকলে ভালো হবে। আমি যদি ওয়েস্ট বেঙ্গলের টিচার এসএসসি তে কি ওয়েস্ট বেঙ্গলের কোয়েশ্চেন করবে না, ডব্লিউবিসিএস এ করবে, ডব্লিউবিসিএস এ ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গলের টিচার থাকবে, কারেক্ট? ঠিক, থ্যাংক ইউ সুব্রত, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ডেফিনেটলি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে, যদি তোমরা সবাই প্রত্যেকে ক্যারিয়ার হুইল বাংলা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও ফর দ্য রেগুলার প্র্যাকটিসিং। আর কেউ যদি আমার সাথে পার্সোনালি কথা বলতে চায় তাহলে পূজা মজুমদার নামে তুমি ডেফিনেটলি টেলিগ্রামে চ্যানেল পেয়ে যাবে। পূজা মজুমদার ইজ মাই চ্যানেল নেম, ঠিক আছে? পূজা মজুমদার, PUJAMAJUMDER, পূজা মজুমদার, ঠিক আছে? এই চ্যানেল তুমি যদি দেখো তাহলে পরে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আর সুখেন্দু ওয়েস্ট বেঙ্গলের জিকে টিচার ডেফিনেটলি আমাদের এখানে থাকবেন। কোথায়? ইট ইজ আওয়ার WBCS। এসএসসিতে পুরোটাই আমরা প্যাটার্ন ফলো করব, প্যান ইন্ডিয়ান প্যাটার্ন, যেটা আমাদের সিলেবাসে দেওয়া রয়েছে, যেটা আমাদের নোটিফিকেশনে দেওয়া আছে সেটাই ফলো করব। বাট আমরা পড়াবো বাংলায়, বাকি সব কোয়ালিটি আমি রাখার চেষ্টা করছি যেটা প্যান ইন্ডিয়া বেসিস, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্য করে কালকে থেকে ক্লাস জয়েন করো এবং ট্রাই করো, ম্যাক্সিমাম ট্রাই করো যেন লাইভ ক্লাসে থাকতে পারো, ম্যাক্সিমাম ট্রাই করো যেন লাইভ ক্লাসে থাকতে পারো, ঠিক আছে? বাই বাই, টেক কেয়ার অ্যান্ড জয় হিন্দ।